বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকভাবে চালাইতে হইলে রাজনৈতিক পাওয়ারফুল যে ব্যক্তিগুলো আছে তাদেরকে দায়িত্বে আসা লাগবে ভাই। এখন অনেকে বলতে পারেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইগুলাতে তো লাগে না, এইগুলাতে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো প্রয়োজন হয় না, তাইলে বাংলাদেশে লাগবে কেন? বাংলাদেশে লাগবে কারণ হচ্ছে এটা বাংলাদেশ, এর থেকে বেশি কিছু বলার নাই ভাই। এইখানে কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে মানে না, কেউ কাউকে বেলি দেয় না, পাত্তাই দেয় না ভাই। আপনারা কয়েকদিন আগে দেখছেন, শুনছেন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, হ্যাঁ, সে বলল গ্যামিনিডি সিলভাকে মিরপুর থেকে সরাবে, অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। কিছুদিন পর আমরা কি দেখলাম? তাকে তো সরানো গেলই না, উল্টা তার 1 বছর দায়িত্ব বাড়লো, বেতনও বাড়লো। ঘটনা কি ভাই? তলে থেকে কে কলকাঠি নাড়তেছে? আপনারা ঠিকই বুঝতেছেন। এখন দেখেন, এই যে আপনার বোর্ড পরিচালক হিসেবে যারা আছে, হ্যাঁ, গ্রাউন্ডস কমিটিতে যারা আছে, অপারেশনস কমিটিতে যারা আছে, এরা একমত হয়নি। এরা কম বেশি সবাই রাজনীতির সাথে জড়িত ভাই। যার কারণে কিন্তু এই গ্যামিনিডি সিলভাকে সরানোর যে প্রসেস, সেটা সম্পূর্ণ করা যায়নি। হ্যাঁ, সবাই যদি একমত হইতো তাহলে সরাইতে 1 মিনিট সময় লাগতো, 1 মিনিট সময় লাগতো ভাই, জাস্ট। এখন বাংলাদেশ ক্রিকেট টিকে আছে কিসের উপর ভিত্তি করে? ক্লাব ক্রিকেট। ক্লাব ক্রিকেটের যে দলগুলো আছে, দেখবেন সব দল চালাই রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ। ইভেন এই বিসিবির দায়িত্বে যারা আছে, পরিচালক বলেন, গ্রাউন্ডস কমিটির কেউ বলেন, বা আপনার অপারেশনস কমিটির কেউ বলেন, এরাও ওনার হিসেবে আছে। হ্যাঁ, এখন দেখেন, ওরাই টুর্নামেন্ট আয়োজন করতেছে, ওরাই ওনার, তাইলে কি বিচ্ছিরি একটা টুর্নামেন্ট হইতে পারে চিন্তা করে দেখেন। হ্যাঁ, আম্পায়ারিং কি এমনি খারাপ হয়? এমনি কি ফিক্সিং টিক্সিং হ্যান ত্যান ডিপিএল ক্রিকেটে হয়? এই জন্যই হয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এইখানে ওই বিসিবির দায়িত্বে যারা আছে তারাই চালাচ্ছে, এই জন্যই হয়। হ্যাঁ, নির্দিষ্ট কোনো একটা দলকে সুযোগ সুবিধা দেওয়া, তো এইগুলা করলে তো বাংলাদেশ ক্রিকেটের কোনো আসলে লাভের লাভ হবে না ভাই। যতই আপনি ক্লাব ক্রিকেট, 1000টা ক্লাব ক্রিকেট চালান, যদি সেইগুলা ঠিকভাবে নাই চলে, এখানে যদি আম্পায়ারিং খারাপ হয়, ফিক্সিং হয়, একটা দলকে সুবিধা দেওয়া হয়, তাহলে তো আসলে ওইখান থেকে বাংলাদেশ ক্রিকেটের লাভ আশা করা যায় না ভাই। তো এই জন্যই বলতেছি, রাজনৈতিক পাওয়ারফুল যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে বিসিবিতে লাগবে। হ্যাঁ, বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তাদেরকে লাগবে। যেমন পাপন ছিল, সে এতটাই পাওয়ারফুল, সে একদম জায়গা মতো যাইতে পারতো ভাই, জায়গা মতো যাইতে পারতো। কেউ কথা শুনতেছে না, তাকে সরাইতে পারতো, হ্যাঁ, যা খুশি করতে পারতো, যেহেতু সে একটা বেশ ভালো পাওয়ারফুল জায়গায় ছিল ছিল কিন্তু সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের খুব একটা ভালো কিছু পাপন করতে পারেনি। চাইলে সে করতে পারতো। হ্যাঁ, রাজনৈতিক পাওয়ারফুল ব্যক্তি লাগবে ঠিক আছে, কিন্তু যে ক্রিকেটের উন্নতি চাইবে তাকে লাগবে ভাই, সেই পাওয়ারটাকে খাটিয়ে যাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে পারে। হ্যাঁ, কিছু করতে পারে। এই যে সাকিব আল হাসানকে নিয়ে কাহিনী হচ্ছে, বারবার একটা কথাই, কেউ জিজ্ঞেস করলে একটা কথাই বলে, আলোচনা চলতেছে। হ্যাঁ, তার জন্য দরজা খোলা, সিলেক্টররা তাকে সিলেক্ট করলেই সে খেলবে, কোনো সমস্যা নাই, হ্যান ত্যান। ভেতরে কিন্তু অনেক সমস্যা আছে ভাই। এখন ধরেন আমিনুল ইসলাম বুলবুল রাজনৈতিক কোনো পাওয়ারফুল ব্যক্তি, সে কিন্তু জায়গা মতো গিয়ে সাকিবকে নিয়ে দু একটা কথা বলতে পারতো। হ্যাঁ, হয়তো বা কোনো লাভ হইতো না, তাও বলতে পারতো। এইটা এখন হচ্ছে না, যার জন্যই এত সমস্যা। তো এই জন্যই আসলে